গত 2 দিন আমার পেটে খুব সমস্যা ছিল, পায়খানা হচ্ছিল না। আপনারা হয়তো এর আগের যে 2টা ভিডিও দেওয়া আছে এই 2টা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে এক্সারসাইজ করেছি। আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, মোটামুটি পেটটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে চাপটা ছিল, আপনারা চাইলে যদি এরকম সমস্যা আপনারা পড়েন তাহলে দেখবেন যে লাস্ট যে 2টা ভিডিও আমি দিয়েছি ওই 2টা ভিডিওতে আপনারা দেখবেন যে আমি কিভাবে প্র্যাকটিস করেছি। তো আজকে আমরা নতুন 3টা প্র্যাকটিস করব, যে প্র্যাকটিসগুলো আসলে আমাদের এই বডিতে যাদের চর্বি বেশি, এই চর্বি বেশি থাকলে যে সমস্যাটা হয়, যেটা হলো যে হাঁটতে সমস্যা হয়, অনেক সময় কুঁজো হয়ে বসে থাকা লাগে। যেমন এই যে দেখেন আমি কুঁজো হয়ে বসে থাকতে চাই, অনেক সময় আমার এই ভুঁড়িটার কারণে কী হয়, সোজা হয়ে থাকতে পারি না, এই কারণে দেখা যায় আমার পিঠে সমস্যা হয়। আজকে আমরা এই কোমর এবং পিঠ দুটো একসাথে যেন মুভ করানো যায়, যেমন এই 2টা এক্সারসাইজটা আমরা করব। এখানে আমাদের 3টা আইটেম থাকবে। তো আমরা পুরনো যে প্র্যাকটিসগুলো আছে, যেমন হলো যে আপনার ক্লাইম্বিংটা, হিল ক্লাইম্বিং, তারপর লেগ রেস, তারপর ওয়ার্মিং আপ, জাম্পিং জ্যাক, এগুলো আমরা সবগুলো ক্ষেত্রেই করার চেষ্টা করব। বাট প্রতিদিন নতুন একটা আইটেম বা নতুন 2টা আইটেম আনার চেষ্টা করব, যাতে করে আমাদের বডির বিভিন্ন পার্টসগুলো মুভেবল থাকে, আমাদের কাজগুলো করতে সারাদিন যেন আমাদের খারাপ না লাগে, জয়েন্টে জয়েন্টে ব্যথা না লাগে। তো এটা আমরা করার চেষ্টা করব। তো আজকে আমরা আমাদের এক্সারসাইজটা শুরু করার আগে আমরা আমাদের প্রথমে যে ওয়ার্ম আপটা সেটা আমরা করে নিব। তো কীভাবে ওয়ার্ম আপ করতে হয় লাস্ট 2টা ভিডিও আপনারা দেখে নেবেন। প্রতিটা ভিডিওতে আমি শুরুতে ওয়ার্ম আপ করে নিয়েছি। তো আমি ওয়ার্ম আপ করেই আপনাদের সাথে আমরা নতুন যে আইটেমগুলো আজকে নিয়ে আসবো সেটা নিয়ে দেখানো হবে আর কি। তো এখন আমরা হিল টাচটা দেখার চেষ্টা করব। হিল টাচটা হলো আমাদের লেফট সাইড এবং রাইট সাইডের আপনার হলো যে হাত থেকে কোমর পর্যন্ত এই অংশটার উপর একটা প্রেশার কাজ করতে পারে। তো আপনারা চাইলে এই অংশটার উপরে প্র্যাকটিস করতে পারেন, এটা খুব ভালো হবে। তো এর জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হলো যে আমরা এইভাবে বসবো। এভাবে বসার পরে একটু রান দিয়ে আমরা আমাদের হিলটা, যেটা হলো পায়ের যে হিলটা, গোড়ালি যেটা আছে, এই গোড়ালিটা আমরা টাচ করার চেষ্টা করব। এটা দিয়ে ডান পাশে আর বাম হাত দিয়ে বাম পাশেরটা। দেখুন কীভাবে করতে হয়। এটা করতে হবে আপনাকে কম করে 15 থেকে 20 বার। হিল টাচ করার পরে গতদিন বা লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে আপনারা দেখবেন যে রাশিয়ান টুইস্ট নামে একটা পার্ট ছিল। রাশিয়ান টুইস্টটা আমরা আবার একটু করার চেষ্টা করব, তাতে আমাদের জন্য ভালো হবে। আমরা আমাদের ডান পাশে এবং বাম পাশের যে জায়গাটা চর্বিগুলো জমা থাকে সাধারণত ওই জায়গাগুলোতে একটু চাপ পড়বে। আর অলরেডি দেখুন আমি কিন্তু অলরেডি জায়গাগুলো এখনও শুকনো আছে, এখানে এখনও ভিজে নাই, তার মানে এখানে এখনও পর্যন্ত বার্ন হইতে পারে নাই। এই অংশগুলোকে বার্ন করার জন্য আপনাকে মূলত হলো রাশিয়ান টুইস্ট এবং হিল টাচ, এই দুটো অনেক বেশি কার্যকরী।
এখন আমাদের নতুন আইটেম, সেটা হলো যে প্লাঙ্ক। এই প্লাঙ্কটা আমরা করব আমাদের মূলত পিঠের এবং পা থেকে মাথা পর্যন্ত এই মেরুদণ্ডের সহ যে হাড়গুলো আছে এগুলোর জন্য একই প্যারালালে থাকতে পারে। এই জন্য আমরা একটু প্ল্যান করে থাকবো। মোটামুটি 20 সেকেন্ডের মতো এটা থাকতে হয়। যদি আপনি এটা থাকতে পারেন তাহলে যেটা হয় যে আপনার পা থেকে মাথা পর্যন্ত যে হাড়ের যে প্যারালালিজম যেটা আছে সেটা আপনি মেনটেন করতে পারবেন কিছুটা সময়। কারণ দেখা যায় আমরা হাঁটাচলা করতে থাকি, বিভিন্ন কাজ করি, কোনো পার্টসের সাথে আসলে প্যারালালি কাজ করতে নাও পারে। তো প্লাঙ্কের মাধ্যমে আমরা কি করি, সবগুলোকে যেন একসাথে প্লে করানো যায়, এই কারণে আমরা সবাইকে একসাথে রাখার চেষ্টা করি কিছু সময়ের জন্য। এর জন্য আপনাকে যেটা করতে হবে যে আমরা আমাদের হাতের কনুই এই অংশটা দিয়ে আমরা মোটামুটি একটা ভর দিব এবং আমাদের পায়ের যে নখটা আছে এই নখটা উপর ভর করে আমরা এমনভাবে থাকবো যেন আমাদের মাথা এবং আমাদের পা সম্পূর্ণ অংশটা যেন সমান হয়ে থাকে। সর্বশেষ যে কাজটা করলাম এটা আপনারা প্রতিদিনই করবেন, যে এক্সারসাইজ করার পরে ডান পায়ের হাঁটুটাকে আপনি বাম পাশে নিয়ে পুরো বডিটাকে আপনি ডানের দিকে হেলে যাবেন, আর বাম পাশে হাঁটুটাকে ডানে নিয়ে পুরো বডি নিয়ে আপনি বামে হেলে যাবেন। এতে আপনার কোমরের উপরে যে মুভমেন্টটা এটা একটু রিল্যাক্স হবে এবং ফ্লেক্সিবল হবে।